দেখো কি বলছে, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। সে যদি আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? দেখো এখন পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম ক্রয় মূল্য বের করেছি, এখানে আমরা বিক্রয় মূল্য বার করবো। দেখো মনোযোগ সহকারে প্রশ্নটি দেখো, সমাধানটি দেখো। তাহলে দেখো ক্রয় মূল্য হচ্ছে কত, ক্রয় মূল্য, আর এখানে হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত, 100 একক। 100 একক, এখানে 10% ক্ষতি, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে কত, 90 একক। যদি সে 54 টাকা বেশিতে বিক্রি করে তাহলে 8% লাভ। তাহলে 100, এটা হচ্ছে SP1, এখানে SP2। তাহলে 100 টাকার দ্রব্যটি তাকে যদি 8% লাভ করতে হয় তাহলে 108 টাকাতে বা 108 এককে বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বিক্রয় মূল্য প্রথম বিক্রয় মূল্য থেকে কত টাকা বেশি না 54 টাকা বেশি। তাহলে এই দুটো ডিফারেন্স হচ্ছে কত, 54 টাকা। ঠিক আছে, তাহলে এদের দুটো ডিফারেন্স আমরা নিয়ে নেব। দেখো এখানে 8 আর 9 কত, 10 হচ্ছে 1, তার মানে হচ্ছে 18 একক। ঠিক আছে, 18 একক, এই 18 এককের মান হচ্ছে কত, 54 টাকা। ঠিক আছে, 18 এককের মান হচ্ছে কত না 54 টাকা। এখানে কি বলেছে না ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে। ঠিক আছে, ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে বিক্রি করতো, তাহলে অ্যাকচুয়ালি ঘড়িটির বিক্রয় মূল্য কত হচ্ছে না 90 একক। তাহলে এখানে 90 এককের মান বার করবো। 108 একক হবে না, কিন্তু 108 একক কি বলেছে না যদি আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো। ঠিক আছে, করতো কথা এখানে বলেছে, তার মানে আসল বিক্রয় মূল্য হচ্ছে কত, এখানে 90 একক। তাহলে এখানে আমরা 90 এককের মান বের করে নেব। তাহলে 90 এককের মান হচ্ছে কত না 90 এককের মান হচ্ছে তোমার 54 টাকা, হচ্ছে কত এককের মান, 18 এককের মান। তাহলে 90 এককের মান ইন্টু কত হবে না 90। ঠিক আছে, 18 দিয়ে 3 18 হচ্ছে 54, আর 3 90 হচ্ছে তোমার 270। ঠিক আছে, তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে না 270 টাকা হবে। এখানে সঠিক অ্যান্সার হলো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।